তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, তাই তোমার কিছু হলে আমাদের সবার ভীষণ মন খারাপ হয়। মনে একবার ঈশানকে জিজ্ঞেস করো না, এই অসম্ভবটা সম্ভব কে করলো, মানে কে ম্যাজিক করে কুসুমকে বাঁচিয়ে দিল। শুনতে পাচ্ছ অনুশ্রী কি জিজ্ঞেস করছে? ভাইদা বাঁচিয়েছে ওকে, ওদের ভালোবাসার ম্যাজিক জাদুকরকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। জাদুকরের প্রিয়জনের প্রার্থনা শুনেছে ঠাকুর মা, তাতেই ম্যাজিক হয়েছে। ঠিক আছে মা, আমি এখন রাখছি, আমি এসে কথা বলছি, কেমন? রাখলাম। তোমাকে ফিরতেই হতো কুসুম, ফিরতেই হতো। যে বাড়িকে তুমি মন্দির বলো, সেই গাঙ্গুলি পাড়ের উপর বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছে যে, তুমি ছাড়া কে রক্ষা করবে এই পরিবারকে কুসুম? ফিরতেই হতো তোমাকে। আমি কথা দিয়েছিলাম কুসুম, ঈশ্বরের সাথে লড়াই করে হলেও আমি তোমাকে ফিরিয়ে আনবো। আমি তোমাকে ফিরিয়ে এনেছি। আই লাভ ইউ কুসুম, আই লাভ ইউ। আমার স্মৃতি আবার আপনার হাতেই ভুললো ছোট সে। ভাইলার রক্তে জাদুকরের স্মৃতি রাঙা হয়ে গেছে। ভগবান যে এদের একে অন্যের জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, উনি সেটা পরিষ্কার বুঝিয়ে দিলেন। ভাইদা, হাতের কি অবস্থা করেছিস দেখ তুই। কই দেখি। ছোট সাহেব, একটু খেয়াল রাখতে পারেন না নিজের? কি করেছেন এটা? হাতের অবস্থা। ও কিছু না। দাঁড়ান ছোট সাহেব, চুপটি করে বসুন। ঈশান সাহেব, আপনি একটু ওই হাতে জড়ানো লবণ আসুন না। নিয়ে আসছি। আমি না থাকলে আপনার যে কি হবে? কিচ্ছু হবে না, কারণ আমাকে ছেড়ে তুমি আর কখনো কোথাও যাবে না কুসুম। দাঁড়াও কুসুম, কুসুমকে দেখে তো দিব্যি সুস্থ মনে হচ্ছে। পাক্কা নাটক করেছে মেয়েটা। মানে এ বাড়িতে কাজকর্ম না করে মহারানীর মতো পায়ের ওপর পা তুলে বসে আরাম করবে শুধু। তো সব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো কুসুম। ঈশ্বর তোমাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি তুমি হঠাৎ বিষ খেতে গেলে কেন? দেবীমা, দেবীমা, আমি আসলে
ভুল করে খেয়ে নিয়েছিলাম। আমি গাছের সার দিচ্ছিলাম আর সেই হাতেই ভুল করে খাবার খেয়ে নিয়েছিলাম। তাতেই আমার তাতে একটু একটু শারীরিক সমস্যা হতে পারে বটে, কিন্তু তাই বলে একেবারে জমে মানুষে টানাটানি হবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি বাইরে কোথাও কেচ্ছা কেলেঙ্কারি করেছিলে, তারপর বিষ খেয়ে পার পেতে চেয়েছিলে। আমরা সব বুঝি না কি? হ্যাঁ কাকিমণি, ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করা এবার বন্ধ করো। ওকে নিয়ে ভাবার জন্য আমরা প্রত্যেকে আছি, তুমি প্লিজ এর মধ্যে ঢুকো না। না, আমি কেন কথা বলবো না এটা নিয়ে? ছোট, চুপ কর। তুমি এবার থেকে সাবধানে থেকো একটু কুসুম। তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি, তাই তোমার কিছু হলে আমাদের সবার ভীষণ মন খারাপ হয়। শঙ্কর, এসো, মেয়েকে বরণ করবে, এসো। আমি কুসুমকে ভালোবাসি আর ও আমার হবু বউ। আমি কুসুমকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কেউ যদি ওর ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে আমার উপর দিয়ে যেতে হবে। শঙ্কর, এসো, মেয়েকে বরণ করো। তুমি এখন বাড়ি যাও কুসুম, রেস্ট নাও। সুস্থ হলে তবে কাজে জয়েন করবে। দেবীমা, আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি সুস্থ হবে, আমার সাথে কথা বলবে, আমি পারমিশন দেব, তারপরে কাজ শুরু, বুঝেছো? জাদুকর, তুমি আগে সুস্থ হয়ে উঠবে, তারপর সবার কথা ভাববে, কেমন? কিরে ভাইদা, বল। তাই তো? হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। কুসুমকে আগে সুস্থ হতে হবে। ম্যাডাম, আমি কুসুমকে ঘরে নিয়ে যাই। না দীপালি পিসি, আমি যাচ্ছি। ঠিক আছে মনি, আমি যাই। যাও, সাবধানে। কুসুম চল। কুসুম, তুমি জানো আমরা সবাই কত টেনশন করছিলাম। মাসির এরকম অবস্থা শুনে তো আমার বেবি ভয় পেয়ে গেছিল। কুসুম, আরে কি হলো, তুমি এত টেনশন করো না। আমার বেবি একদম ঠিক তোমার মতো সাহসী, সময় মতো সবটা সামলে নিয়েছে। কুসুম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো। শঙ্কর কাকা কি... কুসুম, বলছি তুমি বাড়ির দিকে এগো, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা, তুমি এসো।